নরেন্দ্রপুরে আগুনে বিপর্যয়, যৌতুগৃহ গোডাউন, পরপর মৃত্যু, তবু হুঁশ ফিরল কই। ঢিলছোড়া দূরত্বে আরও একটা ডেকোরেটরসের গোডাউন, ভিতরে ডাঁই করা দাহ্য পদার্থ, হাঁটার জায়গাটুকু পর্যন্ত নেই। ছোট্ট ঘরে কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা, ভেন্টিলেশন নেই, নেই আগুন নেভানোর ব্যবস্থাও। কাজ করলেও আতঙ্কে কর্মীরা। নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়ল গোডাউনের মৃত্যু ফাঁদ। আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর কতটা টনক নড়েছে এই আশপাশের গোডাউনগুলোতে। ঠিক সেই গোডাউনের মতো আরো একটি তার ঢিলছোড়া দূরত্বে আমরা দেখতে পেয়েছি। যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো ডেকোরেটরসের পুরো গোডাউন, ডাই জিনিসপত্র, কাঠের সামগ্রী রয়েছে, দাহ্য পদার্থ, প্রত্যেকটাই কাঠ, লোহা, প্লাস্টিক, কাপড়, যাবতীয় সামগ্রী যেখানেই তাকাবেন, এবং কাঠের স্ট্রাকচার করা রয়েছে, এক্সটেনশন। এখানে মানুষ হাঁটার পর্যন্ত জায়গা নেই। সোফা সেট সেগুলো রয়েছে, সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এখানেই মানুষ থাকেন এবং প্রতি মুহূর্তে নিজেদের প্রাণ হাতে নিয়েই বাঁচেন। আগুন নেভানোর কোন রকম ব্যবস্থা নেই। একটি ঘর, যদি ঘরটা আমরা প্রবেশ করি তাহলে বুঝতে পারবেন এই একটি ঘর, খুব বেশি হলে এই ঘরের 4x4 বা 4x5 ফুটের একটি ঘর। একটা খাট রয়েছে, একটা সোফা রয়েছে, এখানে মানুষ থাকেন। কোনো জায়গায় ভেন্টিলেশন নেওয়ার কোনো জায়গা নেই। এটা ঘর না যৌতুগৃহ? ভয় তো নিশ্চয়ই লাগছে। সে তো লাগবেই, সে তো স্বাভাবিক ভয় লাগবেই। কেন? যে দুর্ঘটনার পাশে যেসব হচ্ছে এটা তো স্বাভাবিক হতেই পারে ভয়টা। দুর্ঘটনা তো বলে হয় না, না যখন তখন আসবে। আপনি রাতে থাকেন বলছেন, একটাই গেট, গেটেই একটা আছে। যদি আগুন লেগে যায় কি হবে? কি হবে, বাই চান্স নসিবে যেটা হবে সেটাই থাকবে, আর কি করা যাবে। এটাও আরেকটা জিনিসপত্র রাখার জায়গা। এখানেই মানুষ কোন রকমে রাত কাটান। এখানে বিদ্যুতের কাজ হয়, এখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে যাতে মালিক তিনি দেখতে পান কি কাজ হচ্ছে। তবে কোন রকম আগুন নেভানোর কোনো যন্ত্রপাতি লাগানো নেই। এর উপরে দ্বিতীয় তলা করা হয়েছে, এবং দ্বিতীয় তলায় যদি আমরা উঠি তাহলে অবশ্যই একটা জিনিস দেখতে পাবো, এখানে বসে কাজ হয়। একটা ভয় তো থেকেই যায় যখন শুনেছি সামনের ওই ঘটনাটা, তারপর তো একটা ভয় রয়েই গেছে। এখন কোনো গোডাউনেই ফায়ার এক্সটিংগুইশার নেই, আর যেগুলো আছে সেগুলো আমার মনে হয় না আপনি দেখেছেন কিনা আমার সন্দেহ আছে। একটা দুটো থাকে, ওগুলো কাজ করে কিনা আমার সন্দেহ। যৌতুগৃহের ভেতরে আরেকটা ছবি দেখুন, মশারি টাঙানো রয়েছে, এখানেই মানুষ থাকেন, ঘুমন। ফ্যান লাগানো রয়েছে এবং পুরো স্ট্রাকচারের ভেতরেই একটা খুপড়ির মতো করা হয়েছে, জাস্ট কয়েকজন পরপর শুতে পারবেন। একটা সিঁড়ি করা হয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে একটা মানুষ এখানে শুতে পারবেন। বিছানা রেডি, বিছানাপত্র, মশারি টাঙানো রয়েছে। অর্থাৎ প্রত্যেক দিন মানুষ এখানে থাকেন, কাজ করেন। আমরা আসার পর কয়েকজন ছাড়া কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। এবং আরেকটা ছবি দেখাই, এখানে রান্নাও যে হয় বা তার যে ব্যবস্থা রয়েছে, স্টোভ রয়েছে, জলের বোতল রয়েছে, জল রয়েছে, ওয়াশরুম যেরকম রয়েছে, কিন্তু আলাদা করে গ্যাস সিলিন্ডার সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে রান্না হতো বা এখনো হয়, সেই ছবি বোঝা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার এখানে রাখা রয়েছে। গ্যাস সিলিন্ডার, তার পাশেই থাকার জায়গা, তার সঙ্গে পুরোটাই দাহ্য পদার্থে ভর্তি। এটাকে গোডাউন বলবেন নাকি বলবেন একটা মৃত্যুপুরী? যৌতুগৃহে পরিণত হয়েছে আনন্দপুরের ডেকোরেটরসের এই এক একটা যে গোডাউন। ইতিমধ্যে একটি ভস্মীভূত হয়েছে। বাকি যারা গোডাউনের দায়িত্বে রয়েছেন তাদের কবে ঘুম ভাঙবে? কবে তারা মানুষের প্রাণ নিয়ে এভাবে ছিনিমিনি খেলবেন না? প্রশ্ন উঠছে। ক্যামেরা দীপঙ্করের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।